হচ্ছে পনির পিৎজা। হ্যাঁ, দেখতে পাচ্ছি পনিরের মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো সসটাও দিয়ে দিচ্ছি, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, দিয়ে একসাথে সব মাখিয়ে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আগেও আমার একটা পনির পিৎজা রেসিপিতে দেখিয়েছিলাম, তো আজকে আমি সেদিনকে তো অল্প করেছি, আজকে একটু অনেক বেশি করে করছি। টমেটো কুচিগুলো দেখতেই পাচ্ছেন, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, ওপর দিয়ে কম দিচ্ছি দেখতেই পাচ্ছেন, পনির দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এই চিজের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, তো আমার মরজিলা চিজটার থেকে মনে হয় এইটা দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, যার যেটা চয়েস। চলুন বন্ধুরা, চিজটা দিয়ে দিই। চিজগুলো দিচ্ছি এর ওপরে, আর্ধেক আর্ধেক করে না। আমাদের পিৎজা রেডি। তো আজকে অনেকগুলো পিৎজা করছি, দেখতেই পাচ্ছেন 6টার মতন পিৎজা আছে। চলুন বন্ধুরা, এবার মাইক্রো ওভেনে দিই। পিৎজাটা রেডি হয়ে গেছে, এক এক করে পিৎজা রেডি হচ্ছে। পিৎজাটা রেডি হয়ে গেছে, আমি বলবো ছেলেকে একবার খেয়ে বল কেমন। গরম লাগছে, একটু গরম তো। আগের বারের পিজার থেকে এই পিজাটা সব থেকে খুব সুন্দর হয়েছে, বেস্ট হয়েছে। আর শেষ পাতে আছে মশলা কোল্ড ড্রিঙ্কস। তো একটু বল, মশলা কোল্ড ড্রিঙ্কসটাও খা। পিৎজা আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা দুর্দান্ত খেতে, এর সঙ্গে এটা খেলে আরামসে হজম হয়ে যাবে। পিৎজাটা নিয়ে আমি বসে পড়েছি, তো একটু খেয়ে নিই। বন্ধুরা, অপূর্ব হয়েছে। কোনোদিন সময় পেলে আপনারা ঘরে বানিয়ে খাবেন। সব সময় তো কেনা খাই, একটু ঘরে বানিয়ে খেলে কী হবে। ওকে, বা